আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আপনি মোবাইলে কিভাবে প্রেসক্রিপশন সফটওয়্যার ব্যবহার করবেন। এই জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন প্রেসক্রিপশন সফটওয়্যার। প্রেসক্রিপশন সফটওয়্যার দিলে এখানে অনেক অ্যাপ আসবে, তার মধ্যে এই যে প্রেসক্রিপশন সফটওয়্যার যেটা বিস্ময়.com-এর, সেটা আপনি ইনস্টল দিবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপ ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর আপনি রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন আপ করবেন। সাইন আপে টাচ করে আপনার নাম দিবেন, যেমন আমি দিলাম আরিফ। নাম লেখার পর আপনারা ইমেল দিবেন ariful1234@gmail.com। দেন পাসওয়ার্ড দিবেন, আমি দিলাম 123456, আবারও দিলাম 123456। এত সহজ পাসওয়ার্ড আপনারা দিবেন না, জাস্ট সুবিধার জন্য আপনাদের আমি দেখানোর জন্য দিচ্ছি। তো ইমেলটা আপাতত আমি কপি করে নিলাম, দেন সাইন আপে টাচ করলাম। আচ্ছা, সাইন আপ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাসওয়ার্ড দিব 123456। যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। স্ক্রিন দেখার পর আপনারা যাবেন প্রেসক্রিপশন সফটওয়্যারে। তো এই প্রেসক্রিপশনের সফটওয়্যারে যাওয়ার পর স্টার্ট নাও-এ টাচ করবেন। যেহেতু আমাদের অ্যাপ ইনস্টল করাই আছে, অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপে টাচ করার দরকার নাই। দেন আপনাদের চেম্বার নেম দিবেন, যেমন আমি দিলাম আরিফুল ডায়াগনস্টিক সেন্টার। এটা আপনি যেখানে বসেন তার নাম্বার দিবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আমার নাম্বারটা দিয়ে দিলাম 01737541930। আপনারা কী বারে চেম্বার করেন সেই নামগুলো এখানে দিবেন। চেম্বার কখন খুলেন, কখন বন্ধ করেন, এই ডাটাগুলো দিবেন। ভিজিট কত টাকা নেন সেই ডাটা দিবেন, যেমন আমি 1000 টাকা দিলাম, ফলো আপ ফি 800 টাকা দিলাম, অ্যাড্রেস দিলাম রংপুর। দেওয়ার পর এগুলো কিছু করতে হবে না, ক্রিয়েট চেম্বার করে ফেলবেন। আচ্ছা, ক্রিয়েট চেম্বার করলে আপনারা উপরে ম্যানেজ সিরিয়াল নামের একটা বাটন দেখতে পারবেন। এই ম্যানেজ সিরিয়াল বাটনে টাচ করবেন। ম্যানেজ সিরিয়াল বাটনে টাচ করা বা দেখা যাওয়া মানে আপনার সব কিছু কমপ্লিট। এখন আপনি অ্যাপয়েন্টমেন্টে টাচ করবেন। এই অ্যাপয়েন্টমেন্টে টাচ করে আমি আমার ফোন নাম্বারটা দিলাম 01737541930। যেমন আমি আরিফুল ইসলাম বা রাব্বি সিলেক্ট করলাম। এখানে আপনি পেশেন্ট নেম দিতে পারেন, জেন্ডার দিতে পারেন। এভাবে যে বক্সগুলো আছে যেগুলো আপনার লাগবে সেগুলো দিবেন, যেগুলো দরকার নেই সেগুলো ফাঁকা রাখবেন। দিয়ে আমি বুক অ্যাপয়েন্টমেন্টে টাচ করলাম। বুক অ্যাপয়েন্টমেন্টে টাচ করার পর আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, অর্থাৎ একটা পেশেন্ট ক্রিয়েট হলো। এখন আমি প্রেসক্রিপশনে টাচ করব, আর এক্সে টাচ করলাম। টাচ করে এখানে এরকম ফর্ম আসবে। তো যেমন কমপ্লেইনে আমি দিলাম ফিভার হেডেক, ডান দিয়ে দিলাম। অন এক্সামিনেশনে সাপোজ টেম্পারেচার দিলাম, পালস দিলাম, ব্লাড প্রেশার দিলাম। এখন টেম্পারেচার যেমন দিতে পারি 103 ডিগ্রি, টেম্পারেচার 104 দিয়ে দিলাম, ব্লাড প্রেশার দিয়ে দিলাম 120/80 দিয়ে ডান করে দিলাম। তাহলে যে টেম্পারেচারে 104, পালসটা দিলাম না, বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার জন্য মাইনাসে টাচ করলেই হবে। পাস্ট হিস্টোরি এখানে যেমন H10 দিয়ে ডান করে দিলাম। ড্রাগ হিস্টোরি, ইনভেস্টিগেশন, এগুলো যেগুলো লাগবে, যেমন সিবিসি দিলাম। তারপর মানে এগুলো আপনার টাচ করতে পারবেন বা নিজেই লিখতে পারবেন। তো দুইটা টেস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আরেক্সে টাচ করলাম। এখানে টাচ করে আমরা মেডিসিন দিতে পারবো, যেমন আমি দিলাম নাপা 500 mg ট্যাবলেট। একটা মেডিসিন সিলেক্ট করলাম। তো এটা দিলাম জ্বর থাকলে কখন কখন খাবে, সকাল, দুপুর, রাত, বিকাল, 4 বেলা দিয়ে দিলাম। দিয়ে আপডেট করে দিলাম। তারপর আর একটা মেডিসিন দিই, যেমন ইন্ডেভার 10 দিলাম। দিয়ে এটা কখন কখন খাবে সেটা দিলাম, সকালে একটা, রাত্রে একটা দিলাম। তো এভাবে আপনারা যত খুশি মেডিসিন দিতে পারেন। তারপর অ্যাডভাইসে যে কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম, নকটক খোঁচাবেন না, 7 দিন পর সে আবার দেখা করবে, দিয়ে আপডেট করে দিলাম। তো আপডেট করে দিলে এইরকম একটা ফরম্যাট চলে আসলো। এখন আমরা যদি প্রিন্টে টাচ করি তাহলে তো প্রিন্টারের সাথে কানেক্ট হবে।
আবার আমরা চাইলে একটা সেভ পিএনজিও ডাউনলোড করতে পারবো। এখন আপনারা দেখেন যে আমাদের এখানে উপরে আর নিচে তো কোনো ইনফরমেশন নাই। তো এই ইনফরমেশনটা অ্যাপ ক্রিয়েট করা, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি তো ইনফরমেশনটা আমাদের দিতে হবে। ইনফরমেশন না দিলে তো আর অ্যাপ ইনফরমেশন পাবে না। তো আমরা এই সিরিয়ালস বাটনে টাচ করব। সিরিয়ালস বাটনে টাচ করে আমরা আসবো হচ্ছে যে প্রেসক্রিপশন সেটিং। এই প্রেসক্রিপশন সেটিংয়ে টাচ করলাম, করে যে উপরে আমরা যে নাম দেখাতে চাই আরিফুল ইসলাম, লাইন 1-এ দিলাম যেমন কম্পিউটার সায়েন্স, সিএসসি বিএসসি ইন সিএসসি দিলাম। তো এইভাবে আপনারা এখানে নামগুলো বাংলা ইংলিশে লিখে আপডেট করে দিবেন। ও বলতেছে যে বাংলায়ও নাম দাও, তো বাংলায় নাম দিয়ে সেভ দিয়ে দিই, দিয়ে আপনাদের একবারে দেখাই দিই। যেমন আরিফুল দিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলাম, আপাতত একটা লাইনে থেকে আমি আপডেট করে দিলাম। এখন এখানে কিছু সিস্টেম আছে, যেমন টপ মার্জিন। আপনি যদি চান যে আপনার প্রেসক্রিপশন প্যাডের উপরে কতটুকু অংশ ফাঁকা রাখবেন, সেটা হচ্ছে টপ মার্জিন। তো এই 250কে আপনারা বাড়ায় কমাই দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর সাইড বারের ওয়াইড কতটুকু রাখবেন, এখানে 30-40 দিয়ে 2-1টা পেজ আপনার প্রথমে নষ্ট হবে, এগুলো বাড়ায় কমাই দিয়ে প্রিন্ট করে দেখবেন যে কীরকম আসে। তারপর এখানে শো ড্রাগ জেনেরিক, আপনি যদি চান আপনার মেডিসিনের জেনেরিক নাম সহ দেখাবেন, সেক্ষেত্রে এটা মার্ক করে দিবেন। তো যেহেতু আপনাদের দেখাবো আমি আপাতত মার্ক করে দিলাম। তারপর শো আরএক্স টাইটেল, আপনার প্রেসক্রিপশনে আরএক্স লেখাটা দেখাবেন কি না এটা দেখানোর জন্য এই অপশনটা অন করে দিতে পারবেন। তারপরে এই বর্ডারটা ওপেন করে দিতে পারেন, বর্ডারটা ওপেন করে দিলে সুন্দর দেখাবে। তারপর আপনি নিচে যে অ্যাডভাইসগুলো দিবেন, তো এটা ইনলাইনে থাকা ভালো, কারণ লিস্ট করে দিলে যদি বেশি মেডিসিন দেওয়া হয়, যখন 15-20টা মেডিসিন দিল তখন আর পেজের জায়গা আটে না। তো দিয়ে দিলাম। তো এখন আমি এখানে প্রেসক্রিপশন হেডারে 3টা অপশন দিতে পারি। সেটা হচ্ছে যে প্রেসক্রিপশনে আমি পিকচার আপলোড করতে পারি। তো যদি আপলোডেড পিকচার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবেন। তারপর শো প্রেসক্রিপশন হেডার টেক্সট, আপনি পিকচার আপলোড না করেই এই শুধু টেক্সট দেখাতে পারেন, যেটা আমি প্রেসক্রিপশন হেডার টেক্সট এখানে দেখালাম 4টা লাইন, এখানে 4টা লাইন। এই লাইনগুলো আপনার প্রিন্টের সময় প্রিন্ট হয়ে আসবে কি না সেটা দিলে আপনি প্রেসক্রিপশন হেডার টেক্সট দিতে পারেন। আর একটা হচ্ছে এমটি হেডার ইমেজ অর টেক্সট, সাধারণত সবাই এটা করে যেটা হয় সেটা হচ্ছে যে প্রেস থেকে সুন্দর ফরম্যাটের উপরে নিজের নাম, ডেজিগনেশন, এগুলো নিচে চেম্বারের ইনফরমেশন নেয়, তাহলে কালারফুল দেখা যায়, বিভিন্ন কালার দিয়ে প্রেসক্রিপশন থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারে। আর মিডলে জাস্ট নাম, এজ, জেন্ডার, ডেট, আর ভিতরের যে মেডিসিনের ইনফরমেশনগুলো এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে প্রিন্ট করে দেয়। তো সেক্ষেত্রে আমি হেডার ইমেজ অর টেক্সট এমটি লিখেই আপডেট করে দিলাম। তো আপডেট করে দিয়ে এখন আপনাদের দেখাবো যে এটার ইফেক্ট কি আসলো। তো আবারও যদি আমি প্রেসক্রিপশনে টাচ করে আপডেট করে দিলাম, আপডেট করলে দেখেন এই যে একটু আগে কিন্তু আমার উপরের নাম দেখাচ্ছিল, তো যেহেতু আমি এমটি হেডার করে দিয়েছি, উপরের এই জায়গাটা ফাঁকা, নিচের এই জায়গাটা ফাঁকা। তো এখন যদি আমি প্রিন্ট করি এভাবেই প্রিন্ট হবে। আবার আমি যদি সেভ পিএনজি দেই তাহলে কিন্তু আবার এই যে উপরে যতটুকু নাম দিয়েছিলাম, যেমন এই পিকচারটা আমি ওপেন করলাম, তো এই যে আরিফ যেহেতু 1 লাইন দিয়েছিলাম জাস্ট বিএসসি, অতটুকুই শো করছে। যদি আমি 4 লাইন দিতাম 4 লাইনে এখানে শো করতো। তো আপনারা এইভাবে পিএনজি ডাউনলোড করে আপনার বন্ধু বা পরিচিত জন বা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই নাম্বারেও আপনারা সেন্ড করতে পারেন। আবার যদি এখানে ভুল টুল থাকে এডিট করতে পারেন। তো এভাবেই আর কি আমাদের প্রেসক্রিপশন সিস্টেমটা কাজ করে।